বলো মা, কি কি আছে রান্না হচ্ছে বলো। রান্না হচ্ছে আজকে শাক, 5 রকমের ভাজা। চালগুলোর মধ্যে কি কি দিয়েছো? দুধ মারা, হুম নারকেল গুঁড়ো। হুম গ্যাস হয়েছে, সেটা হচ্ছে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। আর একটা কি ভাষা পেয়েছে বৌদি ভাই, বলো কি ভাষা, কি ভাষা? আমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারই, এসো সবাই করি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। তো অনেকদিন চলে এসেছি। আজ আমাদের নবান্ন। তো আমাদের নবান্ন সেভাবে হয় না যে গোটা গ্রামের একসাথে যে যেদিন মন হয় সে সেদিন প্রসাদ নেয়। আমার পরীক্ষার জন্য নেয়নি, তো পরীক্ষা পরশুদিন শেষ হয়েছে, আজকে প্রসাদ নিচ্ছে। তো আজকে ছোট্ট করে নবান, তো নবানে কী কী হচ্ছে দেখাবো। মা ডাকছে, ভাই এসেছে, তারপর দাদা এসেছে, বৌদি ভাই এসেছে, সবাই গ্রামে আমার মামার বাড়ি, তো সবাই চলে এসেছে, ভাইজি এসেছে। তো সবার সাথে চলো দেখাবো। আমি এখন স্নান করে নিয়েছি, শীতকালে সকাল সকাল স্নান খুব কষ্টকর ব্যাপার। এই যে বৌদি ভাই, ভাইজি, দাদা, ভাই কই ভাই, তো সবাই চলে এসেছি, আমরা খেতে বসে গেছি। চাল গোলা করে, তো কার নবানে কি করে, আমাদের বাড়িতে জল তপ্ত করে, আমি জল তপ্তই খাবো, আমার জল তপ্তই খুব ভালো লাগে, আমার এই চালগোলাটা ভালো লাগে না। তো চালগোলাতে কী কী দিয়েছে ঠাকুমার কাছ থেকে আমি পরে জেনে নেবো, ঠাকুমা এখন খুব ব্যস্ত। তো চলে এসেছে, আর এই যে এখানে দুধ আর চিনি আসবে। কিছু রান্না হয়ে গেছে আর কিছু রান্নার জন্য এখনও জিনিসপত্র বানানো আছে। ভাইজিকে যেই খাবারটা দিয়েছিল ওতে এতটুকু মানে নাড়েনি, বৌদি ভাই দাদার পাত থেকে একটু একটু করে নিয়েছিল, ফোন দেখতেই ব্যস্ত ছিল। কিছু বলো মা, কি কি আছে রান্না হচ্ছে বলো। রান্না হচ্ছে আজকে শাক, 5 রকমের ভাজা। পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, মূলো ভাজা, 5টা ভাজা, কালো কলাইয়ের ডাল, আর বাঁধাকপির তরকারি, ফুলকপি আলু মাছের ঝোল, মাছের টক। মায়ের রান্না হচ্ছে, আর আমি আবার ঠাকুমায়ের কাছ থেকে জেনে নেবো যে চালগুলোর মধ্যে ঠাকুমা কি কি দিয়েছে। চালগুলোর মধ্যে কি কি দিয়েছো? দুধ মারা, নারকেল গুঁড়ো, মূলো মূলো ঘষা, তারপরে আদা ঘষা, তারপরে চিনি, তারপরে কলা, তারপরে প্রসাদ, পঞ্চদেবতার প্রসাদ, কলা, মিষ্টি, ফল মূল দিয়ে এগুলো ভালো করে মিক্স করেছো তাই তো? না, মিক্স করে এগুলো সব দিয়ে তারপরে ওগুলো দিয়ে এগুলো সব ভালো করে, মিষ্টি, কলা, আপেল, পিঙ্ক খেজুর, ভাজা মিষ্টি যত রকম যে দেখতে পারে দিতে পারে। আমরা জিলাপি, সাদা মিষ্টি, ভাজা মিষ্টি, বুঁদিয়া। হ্যাঁ, আর আমার জন্য এখানে জল তপ্ত হয়েছে, আগেই দেখালাম। আমাদের বেসিক্যালি এটাই আমাদের নিয়ম, মানে চালগোলাই করতে হয়। এটাকে ঠাকুমা খুব সুন্দর করে মাখায়, আমি জাস্ট একটু মতো টেস্ট করেছি, খুব সুন্দর হয়েছে। আর একটা কেস হয়েছে, সেটা হচ্ছে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, আর একটা নিউ গ্যাস আছে, ওটা আনতে হলো। মানে এইসব দিনেই গ্যাসগুলো ফুরিয়ে যায়, হয় পুজোর দিন নয় নবান্নের দিন, কি আর বলবো। এই যে দাদা গ্যাসটা নিয়ে এসে লাগিয়ে দেবে। মাছের ঝোল হচ্ছে, আর এটা হচ্ছে মাছের টক। হ্যাঁ, অনেকে এবার টক খায় না, বাট আমাদের বাড়িতে টক ডাল মাস্ট, মানে টক আলাদা ডাল আলাদা। ঠাকুমা হচ্ছে দশভুজে একদম নবান্নের সব কাজকর্ম সেরে আমাদের আলু কাটা হচ্ছে, কারণ হচ্ছে মাঠে আলু বসাবে, ওখানে অনেক আলু কাটা রয়েছে, এখানে অনেক বস্তা আলু। সোমবার থেকে আলু কাটা মানে আলু বসানো হবে মাঠে, তার জন্য বাড়িতে আলু কাটা শুরু হয়ে গিয়েছে। আর কার বাড়িতে মাঠে আলু বসায় তার জন্য আলু কাটার প্রস্তুতি চলছে, অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের গ্রামের বাড়ি, চাষার বাড়ি, চাষির বাড়ি, তাই এসব কাজকর্ম তো চলতেই থাকে। এটা ব্যাঙ্গা জেঠুমা, এটা একটা দিদি, সবাই এসেছে আলু কাটতে। কীভাবে আলু কাটতে হয় ঠাকুমা বলে দাও, মানে এইসব যেগুলোতে আর কি বিচনের আলু, সেগুলো কেমনভাবে কাটতে হয়? হ্যাঁ হ্যাঁ, মানে সবাই আলু এমনি কেটে দেওয়া যায়, কিন্তু যেগুলো বসাই আলু সেগুলো আলাদাভাবে কাটতে হয়। বড় মামার বাড়ির সামনে চলে এসেছি, বৌদি ভাই আবার ভাত খেতে যাবে। বৌদি ভাইকে নিতে আর সঙ্গে দাদার বিয়ের যে ক্যাসেটটা সেটা আবার দেখবো। তো মামাদের টিভিটা খারাপ হয়ে গিয়েছে, আর আমাদের একটা দিয়ে দেখবে, যেহেতু পুরনো টিভি, সেই ডিভিডিটা আমার নেই, তো ওটা দিয়ে মানে আমার মামাদের ওই ডিভিডিটা আর আমাদের টিভি, তো দুটো মিলিয়ে দেখব।
তো নিতে এলাম, আর বৌদি ভাইকেও সঙ্গে করে নিতে এলাম। তো চলো কে কি করছে দেখবো। মামিমা করছে রান্না। কি রান্না করেছে মামিমা বলো আজকে? হুম রান্না করেছি হুম আজকে, ছায়া করেছি, হুম মাছ ছালদা করেছি, হুম মুসুরির ডাল, হুম আলু সেদ্ধ, হুম মাছের টক। আচ্ছা আপনারা সবাই চলে আসবেন, মামিমা সবাইকে বলো সবাই চলে এসো। সবাই চলে এসো। হ্যাঁ যদিও আমাদের বাড়িতে নবান, আমার বলা উচিত, ঠিক আছে? আমার বাড়িতেও সবাই চলে আসবেন, আর মামিমার বাড়িতেও সবাই চলে আসবেন। ডিভিডিটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানে হচ্ছে ক্যাসেটের তো এখন কোনো সিস্টেম নেই, ঠিক আছে? এখন হচ্ছে পেন ড্রাইভের সিস্টেম। তো পেন ড্রাইভটা এখানে দিয়ে দেব। তো কানেকশন করতে হবে বাড়ি গিয়ে, দেখা যাক কতটা কি কানেকশন দিতে পারি। আর এখন আমাদের ডিভিডিটা নিয়ে যাচ্ছে সেট আপ করার জন্য। তো চলো, দু বসে আছে, ওইটা হচ্ছে আমার বাড়ি। দাদু ভাই বসে আছে, এটা হচ্ছে আমার বাড়ি। আর এই যে এইটা হচ্ছে আমার বড় মামার বাড়ি। মানে জাস্ট একটা ঘর, দুটো ঘরের পরেই হচ্ছে আমার বাড়ি। মানে কতটা কাছে বুঝতেই পারছি। ওটা সব থেকে প্রিয় একটা জিনিস। আর তার সাথে এইভাবে এটা হচ্ছে ঝোল। মামাকে ঝোল ফুলকপি, মানে জাস্ট ওয়াও। ওয়াও লাগে জাস্ট। তাই যে কার্টুন দেখতে ব্যস্ত একজন, আর একজনের মা যে খেয়ে নেবে, দিয়ে খাওয়াবে। যদি একবার ভাত রাউন্ড কমপ্লিট। এই যে একটুখানি ঝোলের মধ্যে লেবু দিয়ে দিলাম, এবারে একটু আলু সিদ্ধ, লঙ্কা, অসাধারণ। আমার মতো আর কে ভাতের সাথে লঙ্কা মাছ অবশ্যই জানাবে। অনেক কিছু তোমাদের কমেন্ট করতে হবে আজকে, কার বাড়িতে কি হয়, কার বাড়িতে নবানে চালগুলো হয়, কি হয়, জল তপ্ত হয় না কি হয়, কি লঙ্কা দিয়ে ভাত খেতে ভালোবাসো। বাবা লঙ্কা দিয়ে আর দিদি লঙ্কা দিয়ে ভাত খেতে। আমার দাদাও খুব ভালোবাসে। দাদা কাজে চলে গেছে, আমার দাদাও আসতো। মামার বাড়ির ডিভিডি, আমার বাড়ির টিভি। আর এক্সটেনশন কর্ডটা পেলাম, মানে এক্সটেনশন কর্ড ছিল না, সেটা জোগাড় হলো আরেক জায়গা থেকে। মানে বহু অসহায় জীবন। ড্রাইভ লাগানোর প্রচেষ্টা কষ্টে চলেছে, বাট সাউন্ডটা এখন অবধি আনা যায়নি, তো চেষ্টা করছি আনার। ফ্যান্টাস্টিক ব্যাপার, ঠিক আছে? অনেক হওয়ার পরে, মানে অনেক কিছু তার রেকর্ড এদিক করার পর, যেহেতু এখন তার ডিভিডি সিস্টেম নেই, সব এখন স্মার্ট টিভি হয়ে গেছে, ঠিক আছে? তো কারেন্টটাই চলে গেল, মানে অসাধারণ। মানে কোনোদিন কারেন্ট যায় না এই টাইমে, আজকে কারেন্টটা চলে গেল। কাকে সাথে পেয়েছো? ওই যে বৃষ্টি পড়ছে, কষ্টে পাওয়া গেছে ছবি, মানে বহু কষ্টে ইয়ে পাওয়া গেছে, কি বলে, সাউন্ড পাওয়া, মানে সাউন্ড আনতে পেরেছি। আমাদের গ্রামের সব ইয়েগুলো গেছিলো, এই যে বরযাত্রী চলে গেছে তখন। মোদি ভাই কেমন লাগছিল বিয়েতে বসে? ফিলিংস, হাউ ওয়াজ ইউর ফিলিংস? ওটা নিজে নিজে অনুভব, ঠিক আছে? ফিউচারে এই আমি, ও ওই টাকলা মাথাটা আমি। হ্যাঁ আমার দুদিকে চুল নাই, দেখো কেন। স্বপ্ন কি ভাষা পেয়েছে মোদি ভাই বলো? কি ভাষা, কি ভাষা, কি ভাষা পেয়েছে বৌদি ভাই? ওই দেখ মেয়ে বলে দিচ্ছে মনের ভালোবাসা। খাবে না, খাবে না, কাঁদছে বৌদি ভাই, আমি খাবো। এই যে এখানে আমাদের বরযাত্রী, যার পাশে যে পেয়েছে সে, এই যে আমার বাবা আর আমি পাশাপাশি, বাবা আর আমি পাশাপাশি বসেছি। মা, আমরা তো ফ্যামিলি, মা আমি বাবা। আমি বাবার পাশে বসেছি, কারণ আমি যেগুলো খেতে পারবো না সেগুলো বাবা খাবে। এগুলো হচ্ছে দাদার বন্ধুর টিম। এটা হচ্ছে আমার ছোটদা,
তখন সব কত ইয়াং লাগছে, এখন তো মোটা হয়ে গেছে, আজ থেকে 4 বছর আগে। তো দাদার বিয়ের ক্যাসেট দেখা কমপ্লিট, বৌদি ভাইরা বাড়ি গেল, আর প্রচণ্ড ভালো লাগলো 4 বছর পর। মানে দাদার বিয়েটা হয়েছিল লকডাউন টাইমে, খুবই অল্প লোকজন নিয়ে, জাস্ট ঘরের কয়েকটা লোকজনকে নিয়ে, মানে খুবই ভালো লাগলো এতদিন পর দেখে। এত ছোট ছিলাম তখন 10th-এ পড়ি, যা সবে 10th-এ উঠেছি, মানে অনেক দিন পর পুরো খুবই ভালো লাগলো। এগুলোই স্মৃতি মানুষের, মানে আমার মায়ের বা বাবার বিয়ের ক্যাসেট নেই, অথচ আমার বড় মাসির বিয়ের ক্যাসেট আছে, ওগুলো যখন দেখি এত ভালো লাগে কি বলবো। তাহলে আমার নবান্নটা এভাবেই কাটলো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব। টাটা।